رنگ لایا ہے جہاں میں سید ابرار سے، گلشن عالم اجالا گلبن اسرار سے۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا۔ روح خورشید رسالت ہے درخشند جہاں، ہے شعاع نور افزا مخزن انوار سے۔ اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا۔ نور ذاتی نور احمد میں فرق اتنا ہی ہے، افریدہ نور احمد ذات کی انوار سے۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا۔ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم۔ حاضرین کرام، আমরা ইমানদার আর ইমানের মৌলিক কিছু বিষয় আছে, আমরা আকীদার বিষয়। এই আকীদার কয়েকটা বিষয় ইমানে মুফাসসলের মাঝে আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইমানে মুফাসসাল কয়েকটা বিশ্বাস, এর মধ্যে একটা হইল আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলাম, ইমান আনলাম। আল্লাহর উপরে ইমান কিলা আনছি। হাজিরিন দেখুন, আল্লাহর অস্তিত্ব কিন্তু মূর্তি পূজারী মানুষ যারা, তারাও বিশ্বাস করেন, তারাও আল্লাহ মানেন। ইহুদি যারা, তারাও আল্লাহ মানেন। খ্রিস্টান যারা, তারাও আল্লাহ মানেন। এক কথায় এই পৃথিবীর দুই ধরনের মানুষ ধর্ম মানা না মানার দিক থেকে। একগুলো হইল নাস্তিক, যারা সৃষ্টিকর্তা আল্লাহ, ভগবান, ঈশ্বর, খোদা এই ধরনের কোনো বিষয় তারা মানিয়া নেয় না। তারা সোজা কথা হইল দেয়ার ইজ নো গড, আল্লাহ, ঈশ্বর, ভগবান বলতে কিচ্ছু নাই। কিছু নাই যেবলা, এই যে আসমান জমিন পাহাড় পর্বত এই সমস্ত জিনিস কিলা সৃষ্টি হইল কেমনে, নাস্তিক হলের কথা যে মহাজগতর অনু পরমাণুর
যে ধাক্কা ধাক্কি লাগিয়া যে বিকর্ষণ বিস্ফোরণ, সেই বিস্ফোরণ থাকি আস্তে আস্তে এক একটা জিনিস তৈরি হয়েছে। আবার আরেক বিস্ফোরণ ঘটব, আস্তে আস্তে সবটা ধ্বংস হয়ে যাব, ও শেষ। নাস্তিক হলে আল্লাহও মানে না, আখেরাতও মানে না, কিচ্ছু মানে না। এর লাগেই যত নাস্তিক আছে তার লাইফস্টাইল আর কুত্তা বিলাইয়ের লাইফস্টাইল এক সমান। কুকুর আছে না, কুকুর, গরু, ছাগল, এটা কোনটা মা, কোনটা মই, কোনটা বইন, এটা বাস বিচার করেনি। তারা বাস বিচার করার যোগ্যতাও নাই, বাস বিচার করার কোনো প্রয়োজনও নাই। এর কারণে তারার জীবন ধারণ পদ্ধতি যেটা লাগাম ছাড়া, যেমনে ইচ্ছা তেমনে, কোনটা মার কোনটা মই পরিচয় করার কোনো প্রয়োজন নাই। নাস্তিকের গোষ্ঠী যারা, এরা আল্লাহ বিশ্বাস করে না, আখেরাতও বিশ্বাস করে না। এর কারণে তারা জীবন ধারণ পদ্ধতি যেটা, জীবন ধারণ পদ্ধতি অনেকটা এই গরু ছাগলের মতো। অনেকটা কি গরু ছাগলের মতো। কিন্তু ইমানদার যারা আখেরাত বিশ্বাস করেন, আখেরাত বিশ্বাস করেনওয়ালা মানুষ যারা, এরার জীবনটা নির্দিষ্ট একটা ছকর ভিতরে উইতইব। এই ছকটা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া দিয়েছেন। এই ছকর বাইরে গেলে তার পানিশমেন্ট আইব। এই পানিশমেন্ট ডরাইয়া ইমানদার মানুষ যারা, আখেরাত বিশ্বাসী মানুষ যারা, জীবন চলার পথে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে সীমানা, এই সীমানা ওভারটেক করার চেষ্টা করেন না। জানো ডর আছে, জানো ডর আছে। এই যে আস্তিক মানুষ, নাস্তিক বাদ দিলাম এক দল, আরেক দল হইল আস্তিক। আস্তিক মানুষ যারা ধর্ম মানিয়া চলেন, যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষই কিন্তু আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে। এই যে মূর্তি পূজারী মানুষ পাথর দিয়া মূর্তি বানায় অথবা মাটি দিয়া মূর্তি বানায়, কিন্তু এরাও বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা, আমরা বাংলাদেশও যারা উপরালা হন, বাংলাদেশের আমরা মুসলিম ভাই হল যারা, এরা আল্লাহরে কিতা হন উপরালা। আর আল্লাহ রসুলের যুগের মূর্তি পূজারী মানুষ যারা, তারা আল্লাহরে কিতা হইতা, তারা কাবার মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ তারা বিশ্বাস করেন। আমি যে কইলাম আমানতু বিল্লাহি, আমি আল্লাহ বিশ্বাস করি, তাইলে তো মূর্তি পূজারী বেটা হেও আল্লাহ বিশ্বাস করে, ইহুদি যে হেও আল্লাহ বিশ্বাস করে, খ্রিস্টান যে হেও আল্লাহ বিশ্বাস করে। তারার আল্লাহ বিশ্বাস করা আর আমরার আল্লাহ বিশ্বাস করার মাঝে কোনো তফাৎ আছে কি নাই? আছে। আমরা আল্লাহ বিশ্বাস করি কেমনে? বলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর যে পরিচয় দিয়া দিয়েছেন, এই পরিচয় অনুযায়ী আমরা আল্লাহ বিশ্বাস করি। আমরা নবী আল্লাহর পরিচয় কিতা দিয়েছেন? লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ সেই মহান সত্তা যে আল্লাহ মাবুদ হিসাবে একক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ সেই মহান সত্তা যিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আমরা নবী আল্লাহর পরিচয় দিয়েছেন কিলা? বলে আল্লাহ হইলা ও মাবুদ, মাবুদ হিসাবে যেন একক, আর কেউ মাবুদ হওয়ার যোগ্যতা রাখে না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, মাবুদ একক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই।
আমরা আল্লাহ বিশ্বাস করি এইভাবে। কিন্তু যারা মূর্তি পূজারী এরা আল্লাহ বিশ্বাস করে কেমনে যে আল্লাহ এন ভগবান বড় খোদা, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট আরও আছেন মূর্তি পূজারী যারা, তারা কয় ফিরিস্তা হল আল্লাহর ফুড়ি। আল্লাহর ফুড়িও আছেন, হেরাও আল্লাহর অ্যাসিস্ট্যান্ট। ইহুদি ধর্মের মানুষ যারা, এরা কয় উজাইর আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের ছেলে। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এরা কয় যে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, আর হজরতে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। নাউযুবিল্লাহ। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর পরিচয় দিছেন, লাম ইয়াত্তাখিয সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। আমরা আল্লাহর সেই মহান সত্তা, লাম ইয়াত্তাখিয সাহিবাতান, যিনি কোনো স্ত্রী গ্রহণ করেন না এবং যার কোনো সন্তান সন্ততিও নাই। মুশরিক হলে কয় ফিরিস্তা হল আল্লাহর ফুড়ি। খাইছেন দেখা ভাই? ইহুদিও কয় উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর খ্রিস্টানে কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মরিয়ম আল্লাহর স্ত্রী। নাউযুবিল্লাহ। তাহলে তারার আল্লাহ মানা সঠিক না বেঠিক? তারা আল্লাহ মানে, কিন্তু আল্লাহর মানাটা বেঠিক। আমরা আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর প্রতি ঈমান, আমরার ঈমানটা, আমরার আল্লাহ মানাটা সঠিক। এই তত্ত্ব আমরা পাইলাম কই থাকি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো শরীক নাই। এই তত্ত্ব আমরা পাইলাম কই থাকি? আল্লাহর এই পরিচয়টা খেয়ে দিছেন, এই পরিচয় দিছেন আমরার নবী, আখেরি জামানার নবী, আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। আমরা ঈমান আনলাম, জানি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা ঈমান আনলাম ফেরেশতা কুলের উপর। আমরা বিশ্বাস করি আল্লাহর মখলুকাতের মাঝে ফেরেশতা এক শ্রেণী আছেন, জিসমুন নূরানিয়ুন, যারা নূরের তৈরি, লা ইউযাক্কিরু ওয়া লা ইউআন্নিসু, যারার মাঝে বেটা বেটি কিচ্ছু নাই, যারার মাঝে বেটা বেটি কিচ্ছু নাই। এরা খাইনও না, ঘুমাইনও না, এরা হইলা ফেরেশতা। তাহলে আমরা বিশ্বাস করি ফেরেশতা আল্লাহর মখলুক। মূর্তি পূজারী হলে ফেরেশতা বিশ্বাস করে, তারা কয় ফেরেশতা আল্লাহর ফুড়ি। ওখানে নাউযুবিল্লাহ। আল্লাহ বড় সুন্দর করে তারা ওয়াজ করছেন। আল্লাহর এক সিফত হইল হালিমুন। হালিমুন এর অর্থ খুব সহজে বুঝতে হইলে আঙ্গাজি কইনি, আঙ্গাজি, আঙ্গাজ আছে কইনানি, আঙ্গাজি, সহিষ্ণু। কেউ কোনটা কইলিলেও সুখ করেন না, রাগ করেন না, সুখ করেন না, রাগ করেন না, আঙ্গাজ করইন আর বুঝাইন, আঙ্গাজ করইন আর বুঝাইন। আল্লাহর এক সিফতির নাম হইল হালিমুন। দুনিয়ার মানুষে আল্লাহর লগে জুলুম করে, আল্লাহর লগে শরিক করে, যে আল্লাহর কোনো পুত্র সন্তান নাই, যে আল্লাহর কোনো কন্যা সন্তান নাই, যে আল্লাহর কোনো স্ত্রী নাই, যে সমস্ত মানুষে আল্লাহর স্ত্রী হইয়া বিশ্বাস করে, আল্লাহর ছেলে আসুন মেয়ে আসুন হইয়া বিশ্বাস করে, এরা আল্লাহর উপরে জুলুম করে। আল্লাহর উপরে কিতা করে? জুলুম করে, আল্লাহরে কষ্ট দেয়। এই আল্লাহ রব্বুল আলামিন হালিমুন, যেই মহান সত্তা, আঙ্গাজ করেন, মানুষে জুলুম করে কষ্ট দেয়, আল্লাহ আঙ্গাজ করিয়া তারারে বুঝাইন। বুঝাইতে গিয়া বড় সুন্দর মজা করিয়া, ওই যে মূর্তি পূজারী হলে ফিরিস্তা হল আল্লাহর ফুড়ি হইয়া তারা যে আকিদা রাখত, আল্লাহ বড় সুন্দর করে তারা এই আকিদারে রদ করছেন। আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দীজা। আল্লাহ ফরমায়, হিতারে বা তোমরা ইনসাফটা কিলা রে বা,
তোমরা আল্লাহরে ফুড়ির বাপ বানাই দিলাই, খালি আল্লাহর বাটো খালি ফুড়ি দিলাই, আর তোমরা অকল ফুয়ার বাপ বনিয়া বই রইছ, আল্লাহর বাটো একটা ফুয়াও দিলাই না। মুশরিকগুলোর যে আকিদা, যেটা বদ আকিদা, ফিরিস্তা আল্লাহর ফুড়ি, ওটারে রদ করবার লাগে আল্লাহ মজা করিয়া এটা প্রশ্ন করছেন। আলাকুমুল যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন যীযা। তো আমরা বিশ্বাস করি, তারা বিশ্বাস করে কিতা ফিরিস্তা আল্লাহর ফুড়ি, আর আমরা বিশ্বাস করি ফিরিস্তা এরা আল্লাহর মখলুক। আল্লাহর কি মখলুক, নূরের তৈরি, এরার মাঝে বেটাও নাই বেটিও নাই, কোনো লিঙ্গভেদ তারার নাই, এরার খানিও লাগে না, ঘুমও লাগে না। এরা কিতা করেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিনে যে হুকুম দেন, এই হুকুমের নাফরমানি করেন না, ফরমান বরদারি করেন, হুকুম পালন করেন। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর পক্ষ থেকে যে আদেশ করা হয় যথাযথভাবে সেই আদেশ পালন করুন। নাফরমানি করেন না, হুকুম পালন করেন। এক মুহূর্তের লাগিও কোনো ফেরেশতা আল্লাহর নাফরমানির মাঝে জড়িত হইতে পারেন না। হেনে না না হেনে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করবার সময় নাফরমানির যে মাদ্দা আছে, এই মাদ্দাও তান্তানার মাঝে দিছেন না। এর লাগি তাই নাফরমানির করার ইচ্ছাও তান্তান হইত নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ইমানে মুফাসসালের মাঝে আমরা ৩ নম্বর যে আকীদার কথা এখানে ঘোষণা দিলাম, যে আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিনে যত আসমানি কিতাব পাঠাইছেন, নাজিল করছেন, সমস্ত আসমানি কিতাব সত্য। ইহুদি হলে তাওরাত কিতাব ছাড়া আর কোনো কিতাব মানে না, তাওরাত কিতাব ছাড়া আর কোনো কিতাব মানে না। খ্রিস্টান হলে ইঞ্জিল কিতাব ছাড়া অন্য আসমানি কিতাব কিচ্ছু মানে না। আর ইমানদার যারা আমরা কিতা কই, আমরার আকীদা হইল আল্লাহ রাব্বুল আলামিনে দাউদ আলাইহিস সালামের প্রতি জাবুর কিতাব নাজিল করছেন। জাবুর কিতাবটা সত্য, আল্লাহর কালাম আছিল। মূসা আলাইহিস সালামের প্রতি তাওরাত কিতাব নাজিল করছেন। এই তাওরাত কিতাব খান আল্লাহর কালাম সত্য আছিল। হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল কিতাব নাজিল করছেন। ইনজিল কিতাব সত্য, আল্লাহর কালাম আছিল। আর আখেরি জামানার নবী আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনে মজিদ নাজিল করছেন। এটা সত্যি সত্যি আল্লাহর কালাম। আমরা সব কিতাবের সত্য বলিয়া মানিয়া নেই। ও রসুলিহি, যত রসুল দুনিয়ায় তাইছেন সঠিকভাবে দায়িত্ব পালন করিয়া গেছেন, সঠিক পথের দিশা মানুষরে দিছেন, এইটা আমরা বিশ্বাস করি। কিন্তু ইহুদি হকলে মূসা আলাইহিস সালাম ছাড়া অন্য কোনো নবীরে সত্য নবী মানে না। খ্রিস্টান হকলে হযরতে ঈসা আলাইহিস সালাম ছাড়া অন্য কোনো নবীরে সত্য নবী মানে না। আমরা মানি কিলা, আমরা বিশ্বাস করি এই জমিনও আল্লাহ রাব্বুল আলামিনে যত নবী রাসূল পাঠাইছেন সবাই সত্য, সবাই সত্য। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير। ইমানদার হলোর ইমানের ব্যাপারে আল্লাহ ফরমায়েন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল এবং ইমানদার
এরা বিশ্বাস করেন রসুলের প্রতি নাজিল হইছে যে আসমানি কিতাব, এটা আল্লাহর কালাম সত্য। কুল্লুন আমানা বিল্লাহি, প্রত্যেকেই আল্লাহরে একমাত্র মাবুদ বিশ্বাস করুন। ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি, এরা বিশ্বাস করেন সমস্ত আসমানি কিতাব আছে সত্য, সমস্ত নবী হল সত্য। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহ যত রসুল পাঠাইছেন সেইগুলোরে সত্য মানি আর সেইগুলোরে আমরা অবিশ্বাস করি এমন নয়। আমরা যদিও আখেরি জমানার নবীর উম্মত, কিন্তু আমরা বিশ্বাস করি একবারে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া হজরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী যত রসুল পৃথিবীতে আগমন করছেন, প্রত্যেক নবী রসুল আল্লাহ রব্বুল আলামিন প্রেরিত হেদায়েতের পথ প্রদর্শক আসলা। এরা সত্য আসলা, হক পথে আসলা, হক পথে মানুষের আহ্বান করিয়া গেছেন। যেটা অন্য ধর্মের মানুষে তার দাবি করে মুসা আলাইহিস সালাম মানে এইনু আসলা নবী, আর কেউ নবী আসলা সত্য নবী আসলা তারা মানে না। খ্রিস্টান হলে ঈসা আলাইহিস সালাম ছাড়া অন্য কোনো নবী রসুলরে সত্য মানে না। আমরা মানি, আমরা সত্য আসলা এটা বিশ্বাস করি, সত্য আসলা এটা বিশ্বাস করি। এই কারণে কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদের কাছ থেকে আল্লাহ সাক্ষী লইবা। কার সাক্ষী জানেন? কোন কোন মামলার সাক্ষী? আগেকার যুগের নবী রাসূল হলেন কাফির উম্মত, যারা কিয়ামতের দিন হিসাব নিকাশ করিয়া যারারে জাহান্নামে ঘোষণা দেওয়া হইব, আল্লাহর তরফ থেকে তারারে প্রশ্ন করা হইব যে তোমরা যে জাহান্নামে বনলাই, তোমরা রে কেউ জান্নাত আর জাহান্নামের পরিচয় দিছই না নি? কিভাবে জান্নাতে যাওয়া যায় আর কোন পথে চললে জাহান্নামে হওয়া লাগবে এটা কেউ বুঝাইছেন না নি? কাফির উম্মত হলে কইব আল্লাহ আমরা রে কেউ বুঝাইছেন না। যে সময় এই কথা তারা কইবা, তারা তো দল পুরা কাফিরের গোষ্ঠী এক লগে খাড়াইয়া কইব আল্লাহ কেউ আমরা রে বুঝাইছেন না। বেহেশত কিতা দুজক কিতা, কিলা চললে বেহেশতও যাওয়া যায় আর কিলা চললে দুজকও যাওয়া লাগবো, কেউ বুঝাইছেন না। সেই যুগের নবীরে আল্লাহ ডাক দিবা, আসো আইবা, তাই হাজির হইবা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ 950 বছর সাধনা করলা, মানুষরে গুমরাহির পথ থেকে ফিরাইবার চেষ্টা করলা। শেষ পর্যন্ত সর্বসাকুল্যে মাত্র 120 জন ইমানদার তাইন পাইছেন। 950 বছরের সাধনায় মাত্র 120 জন ইমানদার পাইছেন। চিন্তা করলানি তান যুগের কাফিরও সংখ্যা কি পরিমাণ। হাসরের ময়দানও তারা যে সময় কইব আল্লাহ আমরা কেউ বুঝাইছেন না ইতা, সেই উম্মতের নবী যেন হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেবা। নূহ আলাইহিস সালাম হাজির হইবা। এরা কিতা কয় তোমার এনে দায়িত্ব দিয়া দিছিলাম, তুমি দায়িত্ব পালন করছো না নি? তাই কইবে আল্লাহ আমি তো দায়িত্ব পালন করছি। বলে এটাইনু না করে তখন তাই কিতা কইতা, তারা বুট তো তারার বেশি, কাফির হলোর বুট বেশি, তারা আস্থা গোষ্ঠী তাই একলা। তারা কর কেউ বুঝাইছেন না আমরা রে নবীও কইরা আমি বুঝাইছি করা তো তাইনি একজনে এক বুট আলা মানুষ। তাই মানে মামলার জিত থাকিলা হইবা তুমি যে দায়িত্ব পালন করছো তোমার সাক্ষী আছে নি? সাক্ষী আছে নি? তখন সাক্ষী কইবা তার আল্লাহ সাক্ষী আছেন বলে খারা আখেরি জমানার নবীর উম্মত হল। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের মর্যাদার কথা ঘোষণা দেন। খোকা সুবহানাল্লাহ। আল্লাহ উম্মতে মুহাম্মাদের বানাইছেন কি জাত? বেইনসাফ বানাইছেন নি না ইনসাফকার হিসাবে বানাইছেন? وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا, তোমার তান্ডে ন্যায় পরায়ণ উম্মত আমি বানাইছি। ও আমার হাবিবর উম্মত হল জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, মধ্যপন্থী সঠিক পথের পথিক।
ইনসাফকারী তোমরা রে বানাইছে। লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা মানুষের বিরুদ্ধে সাক্ষী দিতে পারো আল্লাহর দরবারও। মানুষের বিরুদ্ধে সাক্ষী কোন দিন দিবা? বলে কিয়ামতের দিন। নবী হলর যুগের কাফির যারা অস্বীকার করব যে আল্লাহ আমরা কেউ তোমার পরিচয় দিছেন না, জান্নাত জাহান্নাম চিনাইছেন না, আখিরাতের খবর কইছেন না, সেই প্রত্যেক কাফির হলর যুগের নবী যেন এই নবী হলরে আল্লাহ রাব্বুল আলামিনে হাজির করবা। এবং নবী হলে যে সময় তাই দাবি করবা যে আমরা দায়িত্ব পালন করছি, আল্লাহ কইবা সাক্ষী খেয়ে, তখন প্রত্যেক নবী হলে কইবা আল্লাহ আমার সাক্ষী হইলা আখেরি জমানার নবীর উম্মত। আমরা জবানের কত দাম আল্লাহ দিয়েছেন, কত দাম। ও জবান দিয়ে আমরা মিশা মাতি, আমরা ও জবান দিয়া মিশাও মাতি। মানুষরে গালিয়াইও নাইনি, ওর হুড়ি তুলিয়া বৌরে গালিয়াইন, মা বাপ তুলিয়া বাই বোনরে গালিয়াইন। ওটা করইন নানি, এটা মানুষ করইননি, জিভরারে ব্যবহার করেন। অথচ এই জিভরার দাম আল্লাহ কতখান দিয়েছেন। বলে ও জিভরা ব্যবহার করিয়া তোমরা সাক্ষী দিবাই কিয়ামতের দিন, এবং তোমরা সাক্ষীর ফলে তামাম আম্বিয়ায় হল, আম্বিয়ায় কেরাম কাফির হলোর বিরুদ্ধে তারা বিজয়ী হইবা। সুবহানাল্লাহ। আল্লাহ ইজ্জত দিছেন, ইজ্জত রক্ষা করার দরকার আসেনি না নাই? এই জিহ্বার পবিত্রতা আমরা রক্ষা করতাম, এটা বড় ভয়ঙ্কর একটা অঙ্গ, আমরার শরীরের একটা অংশ, বড় ভয়ঙ্কর। জিহ্বা ব্যবহার করিয়া আমরা নেকি খামাইয়া আসমান জমিনের মাঝখান নেকি দিয়ে বরি লইতাম পারি। আবার এই জিহ্বার কারণে আল্লাহর রহমতটাকে আমরা বিতাড়িত হইতাম পারি। জিহ্বা বড় ভয়ঙ্কর একটা অঙ্গ আমরা শরীরের। তো হাজিরিনে কেরাম, আমরা বিশ্বাস করি আর কিতা বিশ্বাস করি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। ইমানে মুফাসসলের মাঝে আমরা কিতা কইলাম যে আমরা আখিরাত বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি। এই আখিরাতের বিশ্বাসটাইও আমরা জীবনটারে নিয়ন্ত্রণ করে। আখেরাত যদি না থাকতো হালাল হারাম ইতা মানিয়া চলবার আর কোনো দরকার আছিল নি? আখেরাত আমরা ডরাই, মাইগ্য দুনিয়াই খাইয়া যাইতাম পারবো, কিন্তু হিনো আখেরাতও গিয়া তো আটকে যাইব, আখেরাতও গিয়া আটকে যাইব। আখেরাতর ডরে আমরা কিন্তু বহুত বাদ খাম থাকি বিরত রাখে, আমরা ডরাইয়া বাদ খাম করা যাইতাম পারি না। ওয়াল ইয়াউমিল আখির, আমরা বিশ্বাস করি আখেরাত একটা আছে। কিছু মানুষ আছে যারা আখিরাত বিশ্বাস করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করুন, এই সময় মানুষরে বুঝাইতে গিয়া নবীয়ে দুইটা জিনিস দেখাইছেন। একটা হইল বেহেশতর লোভ দেখাইছেন। যদি ইমান আনইন তাইলে ইমানদার মানুষের লাগি বেহেশত, সুন্দর সুন্দর নেয়ামত যে বেহেশতর মাঝে আল্লাহ ইমানদার হলোর লাগি তৈরি করিয়া রাখছেন। আর ইমান না আনলে জাহান্নামর ডর দেখাইছেন, যে জাহান্নাম দাউ দাউ অগ্নিশিখা এবং আরও নানান জাতের শাস্তির ব্যবস্থা আল্লাহ রাখছেন। অনন্তকাল এই জাহান্নামর শাস্তির মাঝে ডুবিয়া থাকা লাগব। আল্লাহর নবীয়ে বেহেশতের উৎসাহ দেখাইছেন আর জাহান্নামর ভীতি প্রদর্শন করছেন। এর লাগি আমরা নবীর এক সিফত হইল বাশিরুন আর এক সিফত হইল নাজিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। ও আমার হাবিব, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবা, সাদা মানুষ, খালা মানুষ, এশিয়ার মানুষ, আফ্রিকার মানুষ, মানুষ জাতির অস্তিত্ব যতদিন পর্যন্ত পৃথিবীর থাকব, সমস্ত মানুষের লাগি আমি আপনারে বাশির আর নাজির বানাইয়া পাঠাইলাম। অর্থাৎ ইমানদারগুলোর লাগি আপনি
বেহেশতের শুভ সংবাদ দানকারী, আর বেঈমান কাফির হলোর লাগে আপনি জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। আমরা আখেরাত বিশ্বাস করি। হাজরিনে কেরাম, যারা আখেরাত বিশ্বাস করে না, এই দুনিয়ায় তারা বাছবিচার করিয়া চলার কোনো প্রয়োজন মনে করে না তারা। কারণ কোনো ডর নাই, তো কোনো ডর নাই, কোনো ডর নাই। নগদ যা পাও হাত পেতে নাও, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। হালাল হোক আর হারাম হোক, ফাও খাও, ফাও খাও, তুমসে মারো। ইমানদার যারা আখেরাত বিশ্বাস করে, যা পায় তা খাইতে পারে না, বাছবিচার করিয়া চলা লাগে, বাছবিচার করিয়া চলা লাগে। কোনো ইমানদার মানুষ আখেরাতের ডর যার আছে, এই ব্যক্তি অন্য কোনো মানুষের হক আত্মসাৎ করতে পারত না। এ কারণ হে জানে এই কথা যে কিয়ামতের দিন আমল ওজন করার বাদে কোনো মানুষের নেকির পরিমাণ যদিও বেশি হয়ে যায়, এই ব্যক্তিটা যখন রওনা দিব বেহেশতের দিকে, মাঝখানো পুলসিরাত পাড়ি দিলেইব। পুলসিরাত পাড়ি দিলেইলে সামনে বেহেশত দেখা যায়। ওই যে বেহেশত, সামনে বেহেশত দেখা যায়। কিন্তু এই বেহেশত যাইবার ঠিক আগ মুহূর্তে পাওনাদার হল দ্বারা, এই পাওনাদার হল সামনে আইয়া খাড়াইবা। এরা কইবা, দুনিয়ায় থাকতে আমার হক মারিয়া খাইছ রে, আমার হক আজকে দেও না দিয়া তুমি সামনে এক ফাড়া ফালাইতে পারতাই নাই। দুনিয়ায় 22 বার কুর হজে কোনো খামাইতো নাই, প্রতিদিন কুর তাহাজ্জুদের নামাজে খামাইতো নাই, সদকা খয়রাতে খামাইতো নাই। বন্দার হক মারিয়া খাওয়া এটা বড় কঠিন বিষয়। বন্দায় মাফ করিয়া না দিলে আল্লাহ রব্বুল আলামিনে মাফ করিয়া দেন না। সব গাঁট ফাড়ি দেওয়ার বাদে, মিজান ফাড়ি দেওয়ার বাদে, পুলসিরাত ফাড়ি দেওয়ার বাদে সকল গাঁট শেষ, সামনে বেহেশত দেখা যার। বেহেশত যাইবার আগ মুহূর্তে পাওনাদার হকদার আইয়া সামনে খাড়াইব। হকদারের হক আদায় না করিয়া ওই সামনে দেখা যায় যে বেহেশত, ওই বেহেশত কোনো মানুষ দাখিল হইতে পারত নাই। আখেরাতের ডর যারা আছে, এরা পরের হক মারিয়া খাইতে পারত নাই, এতিমর হক মারিয়া খাইতে পারত নাই। আল্লাহ রব্বুল আলামিনে এই প্রসঙ্গটা তুলিয়া ধরছেন। আমি আপনার সামনে যে সূরা তিলাওয়াত করছি, সকলের মুখস্থ আছে প্রায়। আরাইতাল্লাযী সূরা, আরাইতাল্লাযী কিতাবর ভাষায় যে সূরার নাম হইল আল মাউন। এই সূরা আমরা প্রায় সকলের মুখস্থ আছে। আল্লাহ ফরমাইরা, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আখেরাত অবিশ্বাসী মানুষ যারা, এই সমস্ত মানুষের মাঝে কিছু বদখাসলত আছে। আল্লাহ রাব্বুল আলামিনে কয়েকটা বদখাসলত এই সূরার মাঝে উল্লেখ করছেন। এর মাঝে একটা হইল ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়তীমর হক তাকি গলা ধাক্কা দিয়া তারে বাইর করিয়া দিয়া, ইয়তীমের হক যারা আত্মসাৎ করে, এতিমর হক মারিয়া খাওয়ারা মানুষ আল্লাহ কই দিতা আখেরাত যেটাই বিশ্বাস করে না, হু হতার বদখাসলত। আখেরাত বিশ্বাস করে না কারা? মুমিনে না কাফিরে? কাফিরে। আল্লাহ বলবেন কাফিরর বদখাসলত হইল যে এতিমর হক আত্মসাৎ করে, এতিমরে ধাক্কা দিয়া তার হক তাকে বঞ্চিত করিয়া এই হক নিজে গ্রাস করে। এতিমর হক মারিয়া খাওয়ারা মানুষ আমরা সমাজও নাই মনে হয় না? আসেননি? আসেন।
ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, এতিমর মাল যারা আত্মসাৎ করলো, এতিমর মাল যারা ভক্ষণ করলো, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, এতিমর মাল খাইল না, বরং সে জাহান্নামর আগুন তার পেটের ভিতরে হারাই দিল। নাউযুবিল্লাহ। ওয়া সায়াসলাউনা সাঈরা, এতিমর মাল মারিয়া দুনিয়াত খাইবা আর কতদিন? দুনিয়াত মাল, এতিমর মাল যত মারিয়া খাওকা তাকবা খাইবা কতদিন? বলে না, শ্বাস প্রশ্বাস যতদিন আছে ততদিন। দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন, শেষ হয়ে যাব, এরপরেও আখিরাতের জীবন শুরু হইব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, সায়াসলাউনা সাঈরা, অচিরেই সেই এতিমের মাল ভক্ষণকারী দুষ্ট মানুষগুলা সেই জাহান্নামর ধাউ ধাউ আগুনের মাঝে নিক্ষিপ্ত হইব, ওহনার মাঝে তান্তানে ফালাই লইব। দুনিয়ায় সামান্য দিনের শুকর লাগি আমরা আউয়ামি করি, জানি অনন্তকালীন জীবন আমরা লম্বা জীবনের স্বার্থ বিসর্জন দিয়া দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের স্বার্থ হাসিল করবার লাগে আমরা দৌড় ঝাঁপ দেই। এটা আউয়ামি ছাড়া আর কিছুই নাই, বুদ্ধিমানের কাজ এটা হইতে পারে না। তো এতিমর মাল মারিয়া খাওয়া, আল্লাহ কইতা আখেরাত অস্বীকারী কাফির যারা, তারার বদহাসলত। আর কোনো মুসলমানের মধ্যে যদি এই বদহাসলত পাওয়া যায়, কোনো মুসলমানের মাঝে যদি এই বদহাসলত পাওয়া যায়, তাহলে কিতা বোঝা যাইব যে কাফিরর খাসলত তার মাঝে, কাফিরর খাসলত তার মাঝে, নাইনি? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিম রে বঞ্চিত করা আখিরাত অস্বীকারী কাফির হলোর বদভ্যাস। কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এতিম হলরে কতখান মায়া করতা, এতিম রে কতখান মায়া করতা, হাদিস শরীফ ভুরি ভুরি প্রমাণ আছে। রহমাতুল্লিল আলামিন দু জাহানের বাদশা নবী এতিম বাচ্চান তোরে কি পরিমাণ মায়া করতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ গিয়া ঈদের নামাজ পড়াইতা। মদিনা শরীফ মসজিদে গমামা, মসজিদে নববী শরীফ থাকি ওই পশ্চিম দিকে, পশ্চিম দক্ষিণ কোনামুখে আসতো মসজিদে গমামা। ওখানেও আল্লাহর নবীর যুগও এটা ঈদগাহ আছিল, ঈদের নামাজ পড়া হইত। রহমতুল্লিল আলামিন দু জাহানের বাদশাহ নবী ঈদগাহাত হাজির হইয়া ঈদের নামাজ পড়তা, ঈদের নামাজের ইমামতি করতা। সাহাবায়ে কেরাম ঈদগাহবর্তী অপেক্ষা কররা, রহমতুল্লিল আলামিন তশরিফ আনবা, ঈদের নামাজ পড়াইবা। আল্লাহর নবী হুজরা মুবারক তাকি রওনা দিছেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক তাকি প্রস্তুত হইয়া ঈদগাহর দিকে রওনা দিছেন। কিছু দূর আওয়ার বাদে রাস্তার কিনারাত দেখো নেক্সটা বাচ্চায় খান্দাখাটি করে, আর ও রাস্তার খান্দার জমিনও তার সমবয়সী বাচ্চান যারা এরা খেলাধুলা করে, আমোদ ফুর্তি করে, খুশি করে। ঈদের দিন সকল খুশি করে বাচ্চাইতে খেলাধুলা করে, খুশি করে। ই বাচ্চায় রাস্তার খান্দাত পেয়ে খান্দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আলামিন নবী এই মাসুম বাচ্চারে ঈদের দিন খান্দন দেখিয়া তার খান্দার তশরিফ নিলা। প্রশ্ন করলা, তুমি খান্দ খেনে? তোমার সমবয়সী বন্ধু যারা এরা তো ঈদের দিন হাসি খুশি করে, খেলাধুলা করে, তুমি খান্দ খেনে কিতা হইছে? এখন এই বাচ্চা এখন ইয়া রাসূলুল্লাহ আমি খান্দি তার কারণ আজকে আমার বাবার কথা বড় বেশি মনে হইছে। আমার বন্ধু, আমার সমবয়সী যারা এরার প্রত্যেকের বাবায় তারার লাগি
বাজার থাকি নতুন কাপড় চোপড় আনছেন ঈদ উপলক্ষে। এরা নতুন কাপড় চোপড় পিন্দিছে, ঘর থাকি বাবার আদর পাইয়া নতুন কাপড় পিন্দিয়া তারা বাহির হইছে। এরার মনের মাঝে আমোদ আছে, ফুর্তি আছে, খুশি আছে। কিন্তু আমার বাবা দুনিয়ায় নাই, আমি এতিম। ইয়া রাসূলুল্লাহ, আমার খে নতুন কাপড় আনিয়া দিব। আবার নতুন কাপড় নাই, ঘর থাকি বারোইবার সময় বাবার আদর ভাইয়াও আমি বারোইবার কোনো সৌভাগ্য আমার হইছে না। আমার এই ভাইয়াইন তোর ভাই সাইয়া আজকে আমার বাবার কথা বড় বেশি মনে হইছে, এর লাগে আমি খান্দিয়ার। রহমতুল্লিল আলামিন নবী এই এতিম বাচ্চার মুখের কথা শুনিয়া ঈদগাহ যাওয়া বাদ দিয়া এই দুলোবালি যে বাচ্চার গায়ে, এই বাচ্চাটারে কুলো লইলা, বাচ্চারে কুলো লইয়া ফিরিয়া গেছেন গিয়া আবার হুজরা মোবারক। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিয়া কইন, ও আয়েশা, আল্লাহ আমরারে আজকে এক ছেলে দিছেন, ধরো তোমার এক ছেলে আল্লাহ মিলাইয়া দিছেন, তুমি এই ছেলেরে গোসল করাইয়া কাপড় চোপড় বালা যদি কিচ্ছু থাকে ওটা ফিন্দাইয়া আতর মাখাইয়া প্রস্তুত করিয়া দেও, এই বাচ্চারে লগে লইয়া আমি ঈদগাহ যাইতাম। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বেশি খুশি হইলা, বড় বেশি খুশি হইয়া এই বাচ্চারে নিয়া গোসল করাইলা, গরর মাঝে তুকাইয়া তাকাইয়া বাচ্চায় পিন্দিবার জোকা কাপড় তুকাইয়া বার করলা, বালা কাপড় পিন্দাইয়া দিলা, আতর মাখাইয়া দিলা এবং হাসি মুখে এই বাচ্চারে আল্লাহর হাবিবর হাত সপুর্দ করিয়া দিলা। আমরা সমাজের বেটিনতে ইলা জামাইয়ে যদি ছোটো এক বাচ্চাও না কত খান্দের নেইনি লইয়া বাড়িত কিয়া কইন ও বাচ্চাটারে খাইবার কোনটা তাহলে দেও চাই, শীতে কাপের দেও চাই, শীতর কোনো কাপড় চোপড় আছে নি দেও। সকল বেটায় এই সাহস করতে পারতা নাই, বাড়ির যে এক বাচ্চারে লইয়া যাইবা সকল বেটাই সাহস করতে পারতা না, কারণ গরুর বেটি যেগু ও তোমার সংসার ঠেলিয়েও আমার দান বাঁচে না, নয়া আরও কাপড় লইয়া আইছ নে তুমি, যাও অত হুয়াক দেখাইবার হইলে তুমি দেখাও, আমি পারতাম না। এদের বেটির যারা এরা নিজের কিসমত বড় আটাইল এবং এরার কারণে এই সংসারের বরকত নষ্ট হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতিম বাচ্চারে পাইয়া খুশি না বেজার? খুশি হইয়া নিলা, গোসল করাইলা, সুন্দর কাপড় পিন্দাইয়া দিলা, আতর মাখাইলা, হাসি মুখে আল্লাহ রসুলের সামনে আনিয়া এখন ইয়া রসুল আল্লাহ ছেলেরে প্রস্তুত করিয়া দিলাইছে নৌকা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই এতিম বাচ্চারে খান্দ লইলাইলা, খান মুবারক লইলা, সুবহানাল্লাহ, খান্দ লইয়া আরো আনা দিছেন ঈদগাহ। এই বাচ্চার মুখে এখন আসি, খান্দন নাই, এখন খালি আসি। তারা যাইরা আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নবী, নবীজির খান মুবারকের উপরে এতিম বাচ্চা ঈদগাহর দিকে রওনা দিছেন। এতিম বাচ্চার মুখে এখন হাসি দেখা যায়। তার সমবয়সী বন্ধু লেখুন, ওরে ভাই কত সময় আগে নে তুমি রাস্তার কিনারাত বইয়া কান্দিলাই, ওনে তুমি আসো খেনে। এই বাচ্চা এখন ভাই এখন রে, আমারে আল্লাহ দুনিয়ার সমস্ত সন্তান থাকি, দুনিয়ার সমস্ত সন্তানে যেই বাপ পাইছেন সকল বাপের চাইতে শ্রেষ্ঠ বাবা আমারে আল্লাহ মিলাইয়া দিলাইছ। সমস্ত বাবার চাইতে শ্রেষ্ঠতম বাবা আমি পাইলেছি। আমার বাবা হারানোর দুঃখ আমি ভুলে গেছি। আমার মতো সৌভাগ্যবান আর কেউ হইতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এতিম বাচ্চারে খান্দ করি লইয়া লইয়া একদম ঈদগাহ পর্যন্ত পৌঁছিলা। ইসলামের নবী আমরারে শিক্ষা দিয়া গেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন
হাদিস শরীফ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মধ্যমা আঙ্গুলি মুবারক আর শাহাদাত আঙ্গুলি মুবারক এইভাবে তুলিয়া ধরিয়া কইন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন। এই মধ্যমা আঙ্গুলি আর শাহাদাত আঙ্গুলি একটার একটার যতটুকু খান্দাত, দুনিয়ায় যারা এতিমরে লালন পালন করব, এতিমের লালনকারী ব্যক্তি জান্নাত আমি নবীর ওলা খান্দাত অবস্থান করব। আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন। হাজরিনে কেরাম, বালা গড় বড় গড় কোনখান বলে যেখানে এসি লাগাইলাছে, মার্বেল পাথর দিয়া ফ্লোর ওয়াল হকলতা নাইনি, ও গড় পালা গড় নি। দেখতে তো সুন্দর, এতে সুন্দর, আরাম সারামও আছে, এসি লাগাই, বড় গড়, নকশা করা গড়, সুন্দর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, খায়রু বাইতিম মিনাল মুসলিমিনা বাইতুন, খায়রু বুয়ুতিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইহসানু ইলাইহি। মুসলমান অকলর সেই ঘরটা সবচেয়ে উত্তম যেই ঘরের মাঝে কোনো ইয়তিম আছে এবং ইয়তিমর লগে ভালো ব্যবহার করা হয়। এতিম আছে, এতিমর লগে কিতা করা হয়, ভালো ব্যবহার করা হয়। আমরা এই পয়েন্টও মুসলমান কতজন আমরা টিকমু বালা মানুষ হিসাবে, আর আমরার গড় বালা গড় হিসাবে কতজনের গড় টিকব আমরা একটু চিন্তা করি। বনির জামাই মারা গেছেন, বইন তখন ছোটো ছোটো এতিম বাচ্চা দুইটা লইয়া বাপর বাড়ি বাইর বাড়ি নাইনি, তো তখন যদি বইনে খামলা খাটিয়া খাওয়া লাগে, আর বাগনা তান বাগনার বয়সী নিজের বাচ্চারে পড়ার টাইমে পড়ার দেন, আর নিজের বাচ্চার সমান ছোট এতিম বাচ্চারে খামো ফাটাইন, চা গরুর ঘাস খাট গিয়া গরু ছাড়িয়া দে, গরু দিগদারা দে, এগুলা করা হয়। এই এতিম বাচ্চার লগে বালা ব্যবহার করা হইল না বাদ ব্যবহার করা হইল? আমার দেখা বহুত ঘটনা আছে, আমার দেখা। আল্লাহ নবী ফরমাইন, খায়রু বুয়ুতিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইহসানু ইলাইহি। মুসলমানের ঘরের মাঝে বালা গড় সেই গড় যেই ঘরের মাঝে কোনো এতিম বাচ্চা থাকে আর এতিম বাচ্চার লগে সৎ ব্যবহার করা হইয়া থাকে। ও শাররু বুয়ুতিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি। আর মুসলমানের সেই ঘরটা বড় নিকৃষ্ট ঘর যেই ঘরের মাঝে কোনো এতিম আছে কিন্তু এতিমর লগে দুর্ব্যবহার করা হয়। এতিমর লগে দুর্ব্যবহার করলে আল্লাহর নবীর ভাষায় এই ঘরের মানুষ বড় বাদ মানুষ, বড় কিতা মানুষ, বাদ মানুষ। তিন আল জমিন আছে, তালুকদারি আছে, এটা কুচ্ছু দিয়া বালা মানুষ সাজা বনা যাইত নাই যদি এতিমর লগে দুর্ব্যবহার। হাজিরিনে কেরাম, আমরা নবীয়ে আমরা নিজে এতিমরে মায়া করছেন, এতিমরে মায়া করার ফজিলত আমরা শুনাইছেন, গুরুত্ব আমরা সামনে তুলিয়া ধরছেন। সুতরাং আমরা এতিম বাচ্চা পাইলে তারা মায়া করতাম, তার হক যদি কিছু থাকে আমরা এটা গ্রাস না করিয়া বরং দেখাশোনা করিয়া রাখতাম, যাতে এই বাচ্চাটা বড় হইলে তার বাপর রাখিয়া যাওয়া সম্পত্তিটা হে 16 আনা পায়। আমরা যদি ইকান করতাম পারি, জীবনে তাহাজ্জুদের নামাজ খুব বেশি নাই, নফল নমাজ, নফল রোজা, নফল তসবিহ তাহলিল জিকির আজকার খুব বেশি নাই, কিন্তু এতিমরে মায়া করবার মতো এই অভিজ্ঞতা যদি থাকে, এতিমরে মায়া করবার এই আমলটা যদি থাকে, কিয়ামতের দিন জান্নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি অবস্থান করার সৌভাগ্য হয়ে যাইব।
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আখিরাত যারা অস্বীকার করে এরা এতিমরে তার হক থাকি ধাক্কা দিয়া বাহির করে বঞ্চিত করিয়া দেয়, নিজেরা এতিমর মাল আত্মসাৎ করে। আর তারার বদভ্যাস কিতা, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, নিঃস্ব মানুষ যার কুন্তা নাই, ক্ষুধার্ত অবস্থায় দুয়ারের সামনে দাঁড়াইয়া কয়, মাগো বড় বুক লাগছে, যদি ঠান্ডা ভাত থাকে 4টা ভাত আমারে দেউকা, গরম ভাত চায় না, কয় ঠান্ডাও যদি থাকে 4টা ঠান্ডা ভাত থাকলেও দেউকা, আবার বড় বেশি বুক লাগছে। এই কথা কইয়া সকল মুসলমানের দুয়ারও এই বাফুলা কিন্তু খাড়াইতে পারতা নাই বালা হালতে। কারণ কোনো গরুর বেঠি যদি দজ্জাল মুখা থাকে, নেনি দজ্জাল মুখা যদি থাকে, গিয়ে যে ফেফড়ি দিব, ফেফড়ির লগে তার ভাত খাইবার কথা ফাউরিয়া ছেড়ে দে মা কান্দা বাসি, মাইগো ভাত খাওয়াইবার ধর, তোমার জবান খান বন্ধ করে হইলেও যাই আর গিয়া তুড়িয়া বাগবা। এটা মানুষ আসল গরুর লক্ষ্মী হইলা বেঠিন, গরুর লক্ষ্মী এটা আমরা আঞ্চলিক ভাষা, লক্ষ্মী মক্কি এটা অন্য ধর্মর মাঝে তারা লক্ষ্মী কিতাকিতি আছে, আমরা বুঝি জেলা আঞ্চলিক। গরুর লক্ষ্মী মানে শান্তির উসিলা একজন মহিলা, গরুর শান্তির উসিলা, বরকতর উসিলা একজন মহিলা। গরুর বেটি যদি ঠিক থাকেন তাহলে এই গরু বরকতও আইব, আল্লাহর রহমতও আইব, এই গরুর শান্তিও আইব। বেটা যেসাতাও তাহকা, কিন্তু গড় সামটিয়া রাখেন তো বেঠিয়ে সার্বক্ষণিকভাবে। বেটি যদি বালা তখন সার্বক্ষণিকভাবে এই গড়ের মাঝে বালা খাম চলব। এই গড়টা কি ফকিরের লাগি ভিক্ষা বার হইব, একজন ক্ষুধার্ত ব্যক্তির লাগি বাত বার হইব, একজন সাইলের লাগি 2-4টা টেকা বার হইব। আর বেটি যদি বেজাত থাকে খামাইতো নাই কোনটায়, চকুর পানি দেখিয়াও বেটিয়ে কইও বং দর্রায় নাইনি, তা কত বং দেখছি, কোনো লেখানো হাত্তর দিল গলতো নাই, হাত্তর দিল গলতো নাই। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আখিরাত যারা বিশ্বাস করে না তারার বদভ্যাস একটা হইল মিসকিনদের নিজে তো খাওয়ায় না, অন্য মানুষেরও উৎসাহিত করে না, বরং ডিসকারেজ করে, নিরুৎসাহিত করে। নিজে তো খাওয়াই না, আর একজনের দুয়ারও কেউ মিসকিনে গিয়া খানি চাইলে এটা কি করে দিতা, ইটাই ওলেও বং দরিয়া তারা দর ফাইছে এখন ভিক্ষা দেও, ভাত খাওয়াও, তো কতটা বাদে কইব ফান দেও, তে চাহ দেও, ইটা ওটা ঘরে খাইছিল খারাপ ও দিলাইলো হেন্দে ইয়ে করিয়া নিরুৎসাহিত করিয়া দিলাইল নাইনি। এটা হইল আখেরাত অবিশ্বাসকারী যারা তারার বদভ্যাস। আমরা মুসলমান ইমানদার আখেরাত বিশ্বাস করি, আমরা মনে রাখতে হইব কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে কইবা, বন্দারে দুনিয়ায় তো আমি ক্ষুধার্ত আসলাম, আমারে তুমি খানি দিছ না। বন্দায় কইবা, আয় আল্লাহ তোমার তো খানির দরকার নাই, যদি জানতাম তুমি খাইবাই আর খানি যদি তুমি চাইতাই তাইলে জেলা পারি যেটা বালা মসর করিয়া সব চাইতে বালা জিনিস তোমারে খাওয়াইলা, মনে তুমি তো খাও না আমরা জানি, তোমার খানি নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, তুমি খানি চাইলাই কোন দিন আর দিলাম না কোন দিন। আল্লাহ রব্বুল আলামিনে সেই কিয়ামতের দিন জবাব দিবা যে অমুক দিন আমার এক বন্দা অথবা আমার বান্দি তোমার গেছে ভাত চাইছিল, খানি চাইছিল, তুমি তারে ক্ষুধার্ত অবস্থায় দেখিয়াও খানি দিছ না, ও তারে খানি দিছ না, ওটা হইল আমি আল্লাহরে তুমি খানি দিছ না। আমার বন্দায় মনের মাঝে কষ্ট লইয়া তোমার দুয়ারটা কি ফিরিয়া গেছে, আমি আল্লাহও কষ্ট পাইছি। আখেরাত এই প্রশ্ন করা হইব, আখেরাত বিশ্বাসী মানুষ যারা এরা দুনিয়ায় থাকতে কোনো চাইল্ডে ফিরাইয়া দিতা নাই, কোনো চাইল্ডে ফিরাইয়া দিতা নাই।
আর যারা আখেরাত বিশ্বাস করে না, আল্লাহ ইলা প্রশ্ন করবাই ডরও তারার মাঝে নাই। সাইল ব্যক্তি যত ক্ষুধার্ত কা, যত দুঃখী কা, এই বেটার চকুর বাণী দেখিয়া পাষাণ দিল গলত নাই। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আপনার ঘরের মাঝে পালা কোনো বাগর কোনো খানি নাই, কিছু জিনিস তারে খাইবার লাগে আপনি দিরা, কিন্তু আপনার তাহাজ্জুদের নামাজ থাকি আপনার এই ঠান্ডা ভাত আর মূলার তরকারি এই ক্ষুধার্ত ব্যক্তির সামনে তুলিয়া দেওয়া অনেক বেশি মর্যাদা সম্পন্ন। আল্লাহর নবীর গেছে সাহাবিয়ে ফরমান, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে আফদালু, অন্য রাওয়ায়াতে আছে আইয়ুল ইসলামে আফদালু। নবীজি, ইসলামের মাঝে সবচাইতে উত্তম আমল কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাহাজ্জুদের নামাজের কথাও কইলা না, আউয়াবিনের নামাজের কথাও কইলা না, 100 বার সুবহানাল্লাহ পড়ার কথাও কইলা না। নবীজি ফরমাইন, আমলের মাঝে সবচাইতে উত্তম আমল হইল তুতিয়ামুত তাআম, বুভুক্ষ ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিরে খাবার দেওয়া। এটা হইল আমলের মাঝে অনেক বালা একটা আমল। সুবহানাল্লাহ। এর লাগি আখিরাতের কথা চিন্তা করিয়া দুনিয়ায় থাকতে আমরা বিষয়গুলো খেয়াল করতাম। তো আরও সাইল খাড়াইলে আমরা ফিরাইয়া দিতাম না। এটা যারা আখিরাত মানে না, জবাবদিহিতার কোনো চিন্তা তারার নাই, ও তারা দুনিয়ায় জেতামন্দরতা করতে পারে। আমরা আখিরাত বিশ্বাসী মানুষ দুনিয়ায় চলাফেরা করবো বড় হিসাব নিকাশ করিয়া।